গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে হেদায়েত সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার, আর আপনারা যারা শুনবেন আপনারা যেন মনোযোগের সাথে শুনতে পারেন এবং এই কথাগুলো যেন শ্রদ্ধার সাথে শুনতে পারেন, আমলি নিয়তে শুনতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকেও শোনার তৌফিক দেন আর আমাকে যেন ইখলাসের সাথে বলার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী আর রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলকে শুধুমাত্র একটা কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। কাজটা কি? কাজটা হলো দুনিয়াবাসী মানুষকে হেদায়েতের প্রতি পরিচালিত করার জন্য। তো আমাদের নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল যে মানুষকে আমরা হেদায়েতের পথে আহ্বান করব। এই ধারা আমাদের নবী পর্যন্ত অব্যাহত ছিল। তো আমাদের নবী দুনিয়াতে আসার পর তিনিও হেদায়েতের পথে মানুষকে আহ্বান করছেন। 13 বৎসর মাক্কি জিন্দেগিতে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করছেন। 10 বৎসরের মাদানী জিন্দেগিতেও নবীজি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করছেন। রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে জাওয়ালে রহমতের পাদদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত সাহাবীদের উপস্থিতিতে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি দুনিয়ার থেকে চলে গেলেও তোমরা এই হেদায়েতের বাণী নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মরুভূমি থেকে সাগর বক্ষ তোমরা সর্বত্রই ছড়িয়ে পড়বে। রাসূলের এই নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মরুভূমি থেকে সাগর বক্ষ সর্বত্রই তারা হেদায়েতের বাণী নিয়ে বিচরণ করেছে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগেই ঘোষণা দিয়ে গেছেন যে কিয়ামতের আগে দুনিয়াতে আর কোন নবী রাসূল আসবেন না। তো নবী রাসূলের কাজ ছিল মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। তো রাসূলদের অবর্তমানে, নবীদের অবর্তমানে এই হেদায়েতের পথে আহ্বান করবে কে? এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমার উম্মতের মধ্য থেকে যারা উলামায়ে কেরাম তারা হলো নবীগণের ওয়ারিস। দুনিয়াতে নবী রাসূল না থাকলেও নবী রাসূলের যেই কাজ আমার উম্মতের আলেমদেরও সেই কাজ। আমার উম্মতের আলেমরা আমার অবর্তমানে দুনিয়াবাসী মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবে। তাহলে আমরা এই কয়েক মিনিটের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? যে সমস্ত নবী রাসূলের কাজ ছিল মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, সাহাবায়ে কেরামের কাজ ছিল মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, নবীর অবর্তমানে নবীর উম্মতের আলেমদের কাজও হলো মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। এখন প্রশ্ন জাগে যে হুজুর, হেদায়েতটা কি? যেই হেদায়েতের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রাসূল পাঠাইছেন, সমস্ত নবীকে এই একটা কাজ দিয়ে পাঠাইছেন। তো এই কাজটা কি? হেদায়েতটা মূলত কি? আমি এই কথাটা এখানে নির্দ্বিধায় বলতে পারি, এখানে খুব অল্প সংখ্যক, আল্লাহ মালুম 2-1 লোক পাওয়া যাবে কিনা আমি জানি না যে হেদায়েত কাকে বলে। অথচ এ বিষয়ে আমি অতীতে অনেক বয়ান আলোচনা করছি, কিন্তু হেদায়েত কাকে বলে আমরা এগুলো ধারণ করতে পারি না, মনে রাখতে পারি না। কিন্তু হুজুরের
জবান থেকে যদি একটু কঠিন কথা বের হয়ে যায়, এগুলো আবার খুব সুন্দর মনে রাখতে পারি। পথে ঘাটে যেখানে সেখানে, দোকান পাটে সব জায়গায় এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু হুজুর যে 1 ঘন্টা বয়ান করলো, এখানে জাহান্নাম থেকে বাঁচানোর কি নির্দেশনা দিল, জান্নাতে যাওয়ার জন্য কি নির্দেশ আছে আল্লাহর পক্ষ থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কি কি নির্দেশ আছে, সেইগুলো আমরা এখান থেকে চয়ন করি না, এখান থেকে আমরা গ্রহণ করি না। এজন্যই তো আমরা দুর্ভাগা জাতি। আমাদের অনেকের নামাজ কালাম ঠিক নাই, ওযু গোসল ঠিক নাই, পাক না পাক ঠিক নাই, ঘরের খবর নাই, বাইরের কোনো খবর নাই, নিজে 24 ঘন্টা অপকর্মে আমরা লিপ্ত। কিন্তু দেখা যায় যে আমরা অপরের মানহানি করার জন্য, সম্মান নষ্ট করার জন্য আমরা সর্বদাই ব্যস্ত। মাআযাল্লাহ। ভাই শুনেন, আমি যত বড় আবেদই হই না কেন, আমার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না আমি যদি মানুষের সম্মান নষ্ট করি, আমি যদি মানুষকে কষ্ট দেই, আমি যদি অপর কোনো মুসলিম ভাইয়ের হক নষ্ট করি। ইদানিং দেখবেন এই ফেসবুক আর ইন্টারনেট বের হওয়ার কারণে এই মুসলিম জাতির আমাদের যে কি অধপতন হয়েছে, এগুলো আমরা ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পাই। বিভিন্ন সময় মানুষের বিভিন্ন অপকর্মের কথা এগুলো অনলাইনে ভাসে। যারা অপকর্ম করছে তারা তো আল্লাহর কাছে অবশ্যই শাস্তির যোগ্য। আর কেউ যদি অপকর্ম করে, এগুলো প্রচারণা না চালাইয়া সাথে সাথে তাকে শরীয়তের দৃষ্টিতে যে বিধান তার উপর কার্যকর হওয়া দরকার, সেই বিধান কার্যকর করা দরকার। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো, জিনাকুরকে জিনার শাস্তি দেয় না, বিভিন্ন ধরনের অপরাধীকে অপরাধীর শাস্তি না দিয়া ওই অনলাইন অফলাইনে সমালোচনা চলে। এটা তো ইসলাম না। ইসলাম বলে যে ধর্ষককে তাকে মৃত্যুদণ্ড দাও, চোরকে তার হাত কেটে দাও, সন্ত্রাসীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করো। এগুলো আমাদের দেশে নাই। আছে কি? ওই সমালোচনা। মাআযাল্লাহ। এবং আমি দেখছি অনেক অনেক বুজুর্গ মানুষ, নামাজি, এরাও এই সমস্ত অপকর্মগুলো ফেসবুকে শেয়ার করে। তো হাদিসে কি আছে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়ার জীবনে কোনো মুমিন ভাইয়ের দোষ গোপন রাখলো, যে দোষ গোপন রাখলো তার জীবনেও অনেক ভুল ত্রুটি দুষ্টুটি আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, তুমি যে তোমার আপন একজন মুমিন ভাইয়ের দোষ গোপন রাখলা, আল্লাহও কিয়ামতের দিন তোমার জীবনের ভুল ত্রুটি দোষগুলো কিয়ামতের দিন আল্লাহ গোপন রাখবে। আল্লাহ পাক ওই যারা দুনিয়ার জীবনে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে না, গোপন রাখে, ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝে একটা কুদরতি পর্দা হবে। এই পর্দার ভিতরে আল্লাহ বান্দাকে বলবে যে, বান্দা দেখ, এখানে তুই আমারে ছাড়া আর কেউ দেখছ না, তোরে আর দুনিয়ার জগতের আর কেউ দেখে না, তুই এই অপরাধ করছিলি কিনা? তখন বান্দা বলবে যে, আল্লাহ আমি তুই এই সমস্ত অপরাধ করছিলাম। তখন আল্লাহ বলবেন, বান্দা তুই যে দুষ্টুরি করছস আমিও জানি, তুইও জানস, এত তো সত্ত্বেও আমি আল্লাহ আজকে তোকে দয়া করে তোর বিভিন্ন ধরনের দুষ্টুটি আমি আল্লাহ লুকায় রাখছি এবং তোকে ক্ষমা করে দিয়া আমার তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব করে দিছি। এটা কেন? যারা দোষ বলে বেড়ায় তাদের জন্য না মানুষের দোষ গোপন রাখে তাদের জন্য? আজকে আমাদের সমাজে এত অন্যায়, এত অশান্তি কেন? এগুলো একে অপরের পিছনে লেগে থাকার কারণে। তো ভাইয়ের আমার, আমরা ভালোগুলো অবশ্যই এখান থেকে গ্রহণ করব। আমাদের সেক্রেটারি সাহেব কদিন আগে আমাকে একটা কথা বলল যে, হুজুর আমরা এখন আমাদের বয়সে আমরা যারা আছি, আমরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তা আমাদের জেনারেশন যা আছে ওরা যে কি পরিমাণ অন্যায় অপরাধের সাথে জড়ায়া পড়বে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এটা তো বাস্তবিক। এখন আপনারা যারা আছেন, আপনারা তো কিছু, আপনাদের মধ্যে তো কিছু আদব কায়দা, ইসলাম, এই ধরনের বিভিন্ন গুণাবলী বিদ্যমান, কিন্তু চিন্তা করে দেখুন তো আমাদের পরবর্তী জেনারেশনটা কোন পথে। এজন্য অবস্থা খুব খারাপ।
আমরা এখনো সময় আছে নিজের জান্নাতের পথ সুগম করি, জাহান্নামের পথ থেকে ফিরে আসি। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না, আমরা আপনাদের শত্রু না, আমরা এলাকার প্রত্যেকটা মানুষের সবচেয়ে উত্তম বন্ধু হইলাম আমরা। এই ফিতনার জগতে ইসলামের উপর, আলেম ওলামার উপর কি পরিমাণ অত্যাচার, টর্চার, জুলুম, নির্যাতন, অপবাদ, ইসলামের এমন সংকটময় মুহূর্তে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে উলামায়ে কেরাম আপনাদেরকে দিনের কথাগুলো বলে যাচ্ছে। এই জন্য আলেমদের বিরোধিতা না করে আপনারা আলেমদের কাছ থেকে যে কথাগুলো আসে কোরআন সুন্নাহ, এই কথাগুলো আপনারা গ্রহণ করবেন। ইনশাল্লাহ আপনারা পরকালে সফলকাম হবেন, দুনিয়াতেও শান্তিময় জীবন যাপন করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো মুআজ্জিন হাজিরিন, আল্লাহ তাআলা এতগুলো নবীকে একটা কাজের জন্য দুনিয়াতে বাড়াইছেন, আর আলেমদের কাজও হেদায়েতের পথে ডাকা। নবীর যেই কাজ আলেমদেরও সেই কাজ। এই কাজটা কি এটা তো আমরা জানি না। মুআজ্জিন হাজিরিন, হেদায়েত শব্দের দুইটা অর্থ, একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যারা পথে গাড়ি গিয়ে অপব্যাখ্যা দেন, এরা বয়ানের সময় ঘুমায়া থাকে অথবা বয়ান শোনার জন্য আগ্রহী না। যারা সুস্থ বিবেকবান মানুষ, এরা কথাগুলো শুরু থেকে যখন শেষ পর্যন্ত শুনবে মনোযোগ দিয়া, তখন এখানে ব্যাড কমেন্ট করার আর কোনো সুযোগ থাকে না। কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এরপরে আপনারা চিন্তা করবেন যে কথাগুলো কি আসলে দরকারি ছিল নাকি দরকারি ছিল না। যারা ফিতনা ছড়ায় এরা নিজেরাই ফিতনাবাজ, এরা নিজেরাই দেখবেন এদের মধ্যে কোরআন সুন্নাহর কিছু নাই, এরাই অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করবেন না মুসলমানেরা। মুসলমানের কাজ হলো ভালো কিছু গ্রহণ করা আর খারাপ থেকে দূরে থাকা। ভালো কথাগুলো নিবেন, এটা আপনাদের দিলের খোরাক, রুহের খোরাক, পরকালের পাথেও এগুলো গ্রহণ করবেন। তো মুআজ্জিন হাজিরিন, হেদায়েতটা কি? হেদায়েত শব্দের দুইটা অর্থ, একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ দেখানো। পথ দেখানো কিসের পথ? বিভিন্ন পথ হইতে পারে, বিভিন্ন রাস্তা হইতে পারে। তো আপনি একজন মানুষ আপনাকে বলল যে ভাই আমি নুরিয়া মাদ্রাসায় যাব, হাবিবজি হুজুরের কবর জিয়ারত করতে যাব, তো কোন দিকে যাব? তো আপনি বলে দিলেন যে ভাই এইভাবে যান, এটা একটা পথ দেখানো। আবার বললো যে ভাই আমি তো একটু খোলামোড়া ঘাটে যাব, কোন দিকে গেলে যাওয়া যায়? নতুন মানুষ, আপনি বললেন যে এইভাবে এখান থেকে উঠে রিক্সা এইভাবে যান, চলে যাবেন। তো এইভাবে পথ দেখানো হলো আবিধানিক অর্থে। কিন্তু শরীয়তের পরিভাষায় যে কোনো দিকে পথ দেখানোকে হেদায়েত বলে না। শরীয়তের পরিভাষায় হেদায়েত বলা হয় চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করাকে হিদায়াত বলা হয়। বলেন তো হেদায়েত শব্দের অর্থ কি? সবাইকে বলতে হবে, একজনের মুখ খোলা রাখলে হবে না। বলেন হেদায়েত শব্দের অর্থ কি? চির শান্তি ও চির মুক্তির পথ প্রদর্শনকে হিদায়াত বলা হয়। ওই নবীদের কাজ একটাই ছিল, সমস্ত উম্মতকে চির শান্তি তথা জান্নাতের পথ প্রদর্শন করা, চিরমুক্তি তথা জাহান্নামের থেকে মুক্তির পথ প্রদর্শন করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, এই ধরনের পথ প্রদর্শন করা ছিল সমস্ত নবী রাসূলের কাজ। তো হিদায়াত শব্দের চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করার জন্য মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তিনি অসংখ্য অগণিত নবী রাসূল বানাইছেন। তবে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকেই একমাত্র পথ প্রদর্শন করেন, যার কল্যাণ চান না তাকে আল্লাহ পথ প্রদর্শন করেন না। আপনারা হয়তো বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকবেন, হযরত মূসা পয়গম্বর, উনার জমানায় একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার মূসা। পয়গম্বর মূসা তিনিও মূসা, আরেকজন ব্যক্তি ছিল তার নামও মূসা। কয়জন মূসা? দুইজন মূসা। শুধু নাম সুন্দর হইলে যে লোকটা ভালো এমনটা মনে করেন না। আমাদের দেশের বহু মানুষের নাম খুব সুন্দর,
কিন্তু হে কাম করে আবু জেহেলের মতো। আছে কিনা বলেন? দেখবেন আমাদের দেশে অনেক মুসলমান আছে, এরা দেখবেন হিন্দুত্ববাদীদের পা চাটে, ইহুদি খ্রিস্টানদের পা চাটে, দুনিয়ার কাফের মুশরিকদের পা চাটে, জালেম তাগুতি শক্তির পা চাটে। এদের নাম সুন্দর হলেও এদের কাম সুন্দর নয়। সুতরাং নাম সুন্দর হলে কোনো কাজ হবে না যদি কাজ সুন্দর না হয়। এজন্য মুসা নামে দুইজন ব্যক্তি ছিল, একজন হলো পয়গম্বর মুসা, আরেকজন ছিল মূর্তি পূজারী মুসা। এই দুই মুসারও দুইটা ইতিহাস আছে। পয়গম্বর মুসা, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন শিশুকালে উনার মা যখন তাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসায় দিলেন, নদীতে ভাসায় দেওয়ার পরে মুসা পয়গম্বরের ওই সিন্ধুক বক্স ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির ঘাটলায় গিয়া লাগলো। ফেরাউনের বাড়ির দাসীবান্দিরা নদীর ঘাটে দোয়া মোছার কাজ করতেছিল। যখন দেখলো একটা বক্স এসে ঘাটে ভিড়লো, তখনই তারা বক্স উঠাইয়া উপরে নিয়ে গেল। উপরে নিয়ে যাওয়ার পরে কেউ বলে বক্স খোলার কথা, কেউ বলে বক্স না খোলার কথা। যারা না খোলার কথা বলে তাদের যুক্তি হলো, এই বক্সটা যদি খুলি আর যদি আমাদের ক্ষুধা, আমাদের বাদশাহ ফেরাউন যদি জানতে পারে, তাহলে হয়তো তার পক্ষ থেকে এমন অভিযোগ আসতে পারে যে এই বক্সের মধ্যে না জানে কি পরিমাণ স্বর্ণরূপা বা ধন সম্পদ ছিল, এগুলো সব এরা চুরি করছে। এই ভয়ে এই বক্স আর খুলে নাই। এই বক্স নিয়ে গেল একেবারে ফেরাউনের বাসায়। ফেরাউনের বাসায় নিয়ে যাওয়ার পরে এই বক্স খোলার পরে দেখে এত সুন্দর, এত সুন্দর একটা বাচ্চা, এমন সুন্দর বাচ্চা পৃথিবীর মধ্যে আর নাই। আচ্ছা বলেন তো, বর্তমান দুনিয়ার কথাই বলেন, বর্তমান দুনিয়াতে যদি এমন একটি বাচ্চা কেউ পায় যেই বাচ্চাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর, আর যাকে আল্লাহ নবী বানাইবেন এর চেয়ে সুন্দর, শুধু সুন্দর চামড়া সুন্দর হলে হয় না, তার বাহ্যিক সবকিছু সুন্দর, ভিতরও সুন্দর, এমন একটি বাচ্চা যখন দেখলো, তখন ফেরাউনের বিবি আসিয়া বলল যে এত সুন্দর একটা বাচ্চা, আমারও তো কোনো বাচ্চা টাচ্চা নাই, তো ঠিক আছে এই বাচ্চাটাকে আমরা গ্রহণ করি এবং তাকে আমরা লালন পালন করে আমরা তাকে আমাদের সন্তানের মর্যাদা দেব। তখন ফেরাউন বলে, এই আসিয়া, তোর কাছে এই বাচ্চাটা ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে নাই। আসিয়া বলে, বাচ্চাটাকে দেখার পর আমার খুব মায়া লাগতেছে, এই বাচ্চাটাকে ছেড়ে দিতে মন চায় না। ফেরাউনে বলে, আমি যে স্বপ্নে দেখছিলাম, আমার স্বপ্নের ওই যে ব্যাখ্যা যে একটা লোক জন্মগ্রহণ করে আমার দেশ এবং রাজত্ব ধ্বংস করবে, মনে হয় এটাই হলো ওই বাচ্চা। আর না হয় এতগুলো বাচ্চা হত্যা করতেছি, এতগুলো হত্যা করা বাচ্চার মাঝখানে এটা জন্ম নিল কিভাবে? সুতরাং সে আমার ক্ষুধাই ধনিষ্যাৎ করবে, আমার রাজত্ব ধ্বংস করবে, তাই তাকে কতল করা আমার জন্য ওয়াজিব। তখন আসিয়া বলে, তোমার মায়া না লাগলেও আমার বড় মায়া লাগে। কথাটা খেয়াল করবেন, ফেরাউনে কি বললো? আমার আর জোরে মায়া লাগে না, আর আসিয়া বলল মায়া লাগে। ওই যে একজনে বলল মায়া লাগে আর একজনে বলে মায়া লাগে না, এই দুইটা কথাকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন, এখানে আয়া পড়েন, একবার আমার সামনে আয়া পড়েন, বলেন। এগুলো তো আপনার কাছে স্বাভাবিক মনে হইতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু অস্বাভাবিক মনে হয়। একটা বক্তা যখন আলোচনা শুরু করে তখন সব দিক ওনার দৃষ্টিগোচর হয়। এগুলো করবেন না আপনারা। আমি তো চাই আপনারা আগে মসজিদে এসে পুরা মসজিদ ফিল আপ করে বসে পড়েন। আমি আসার বয়ান শুরু করার পরে যখন ভিতরে ঢুকেন, তখন আমার দেমাকের মধ্যে এটার একটা খারাপ প্রভাব পড়ে। এটা আপনি যদি এখানে বসতেন, এটা আপনারও হইত। তখন আপনি বলতে পারেন যে হুজুর না, আপনি যদি এখানে বসতেন আমার জায়গাটা আপনি বুঝতেন। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, বয়ান চল অবস্থা ভিতরে আসবেন না। তো একজনে বললে আমার বড় মায়া লাগে, আর একজনে বলে আমার মায়া লাগে। এই দুইটা কথা আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহ পাক এই দুইটা কথাকে কবুল করছেন। ফেরাউনের এই কথার কারণে যে আমার মায়া লাগে না, এই কথার কারণে মরণ পর্যন্ত তার ঈমান নসিব হইল না। আর আসিয়া যে বললো আমার মায়া লাগে এই বাচ্চাকে দেখা, আল্লাহর কাছে এত পছন্দ, আসিয়ার দুই পায়ের মধ্যে দুই পেরেক
দুই হাতের মধ্যে দুই পেরেক মেরে তাকে আমার গরম বালির মধ্যে, তারপরে উত্তপ্ত গরম বালিতে এবং প্রচন্ড রুদ্রের মধ্যে শুয়ে রাখত, পেরেকওয়ালা। এই জন্য কোরআনে ফেরাউনকে বলা হয় জিল আউতাদ, অর্থাৎ পেরেকওয়ালা। তো দুইজনে বলল যে, একজনে বলল মায়া লাগে, আর একজনে বলল মায়া লাগে না। যারা বলে, যে বলল মায়া লাগে না, মরণ পর্যন্ত তার ঈমান নসিব হলো না। আর যে বলল আমার মায়া লাগে, সে জীবন দিয়া দিল কিন্তু ঈমান ছাড়লো না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি বলে নবীর ওয়ারিস আলেমগণ, ওনাদের কারণে আমরা দিন পাইছি, আল্লাহর দিন যতটুকু জানি তাদের মাধ্যমেই তো আমরা পেয়েছি। নবীরা তো আপনাদের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনাদের মুখে কালিমা, ইসলামের যা কিছু আপনারা আজকে পারেন জানেন, এইটুকু উলামায়ে কেরামের অবদান। এই কারণে যদি বলে যে আলেমদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, তারা বিবি আসিয়ার মতো জান্নাতি হবে। আর কেউ যদি আলেমদেরকে বলে যে এই আলেমদেরকে ভালোবাসি না, পছন্দ করি না, তাহলে তার মরণটা হবে ফেরাউনের মতো, তার ঠিকানাটা হবে ফেরাউনের মতো। মুআজ্জাজ হাজিরিন, তবে ভণ্ড আলেম পরিহার করবেন। ভণ্ড আলেমদের বিরোধিতা করা, ভণ্ড আলেমদের অনুসরণ না করা ইমানি দায়িত্ব। যেই ভণ্ড আলেমরা শিরক এবং বিদআতের দিকে মানুষকে আহ্বান করে, যেই সমস্ত ভণ্ড আলেমরা দ্বীনের আরো ক্ষতি সাধন করে, এই সমস্ত আলেমদের অনুসরণ তো দূরের কথা, এদের থেকে দূরে থাকা, এদের থেকে পলায়ন করা, এটা আমার আপনার জন্য ইমানি দায়িত্ব। মুআজ্জাজ হাজিরিন, তো এই যে একজনে বিবি আসিয়া যখন রিকোয়েস্ট করলো, শেষ পর্যন্ত মুসা পয়গম্বরকে হত্যা করা হয় নাই। ফেরাউনের ঘরে থাইকাই তিনি লালিত পালিত হলেন, বড় হলেন। আর অপরদিকে উনার জমানায় আরেকজন ব্যক্তি ছিল, যার নাম ছিল মুসা। সে সামিরি গোত্রের লোক, তাকে সামিরি বলা হয়, কোরআনে তার নাম বলা হয়েছে সামিরি। এই সামিরি, সে ছিল, তার মা তাকে জন্ম দিয়া জঙ্গলে ফেলে চলে আসলো। এই শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, তার দেখাশোনা করবে কে? তার দেখাশোনা করার মতো কেউ নাই। এজন্য আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে পাঠাইয়া, জিবরিলের এক আঙ্গুলে দুধ, আরেক আঙ্গুলে মধু, আরেক আঙ্গুলে ঘি, ঘি, মধু, দুধ, 3 আঙ্গুল সামিরির মুখে ঢুকাইয়া দিত। এক আঙ্গুল দিয়ে দুধ পান করত, আরেক আঙ্গুল দিয়ে মধু পান করত, আরেক আঙ্গুল দিয়ে ঘি খাইতো। দুধ, মধু, ঘি খাওয়াইয়া জিবরিলের মাধ্যমে সামিরিকে আল্লাহ বড় করছেন। চিন্তা করেন, যিনি মুসা পয়গম্বর, উনাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে লালিত পালিত করে বড় করছেন। আরেকজন যিনি, যাকে আল্লাহ পাক এই জিবরিলের মাধ্যমে দুধ, মধু, ঘি খাওয়াইয়া বড় করছেন, শেষ পর্যন্ত কি হলো? কবি কত সুন্দর বলছেন, ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। যেই মুসাকে জিবরিল লালন পালন করলো, সেই মুসা কাফির হয়ে গেল। আর যেই মুসাকে ফেরাউনের ঘরে আল্লাহ লালিত পালিত করলেন, ওই ব্যক্তি পয়গম্বর হয়ে গেল। দুইটা ঘটনা যদি মনে রাখেন, তাহলে বোঝা গেল হেদায়েত এটা একমাত্র আল্লাহর হাতে। এই হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে। উলামায়ে কেরামের কথাগুলো শোনার পরে বিরোধিতা না করে আপনারা চিন্তা করবেন, এই কথাগুলো কেমনে আমরা আমল করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই কথাগুলোকে পাথেয় বানিয়ে কিভাবে আমরা পরজগতের দিকে অগ্রসর হতে পারি, সেই চিন্তা যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। আর না হয় আপনি যত বড় নামাজি হন, যত বড় অর্থ সম্পদশালী হন, যত বড় কিছু হন না কেন, আপনার অন্তরে যদি নম্রতা, ভদ্রতা, সভ্যতা, আল্লাহর কোরআনের আয়াত, নবীর হাদিস গ্রহণ করার মতো যোগ্যতা না থাকে, বরং বিরোধিতাই করে থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়াতে আপনি আর যাই কিছু হন না কেন, আপনার কপালে হেদায়েতের লেশ মাত্র থাকবে না। এজন্য হেদায়েত গ্রহণ করেন। যার কপালে হেদায়েত নাই, হে দুনিয়াতে আর যাই কিছু হোক না কেন, ওর মতো অপদার্থ আর ওর মতো অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই।
এজন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে আল্লাহ হেদায়েত দিলেন না। আল্লাহর নবীর বড় ইচ্ছা ছিল আমার চাচা আবু তালিব মুসলমান হয়ে যাক। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান হেদায়েত করতেন, আপনি তো পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ পথ প্রদর্শন করেন। আপনি তো চেয়েছিলেন আবু জেহেল মুসলমান হয়ে যাক, তারপর আবু তালেব মুসলমান হয়ে যাক। আমি আল্লাহর সিদ্ধান্ত, এই সমস্ত জালেমরা এরা সঠিক পথ প্রদর্শন করতে পারবে না। কারণ কেন? আল্লাহ তো বললেনই তারা পথ প্রদর্শন তারা সুপথ প্রাপ্ত হবে না, হেদায়েতের পথে আসবে না। তাহলে দুষ্টা তো দেখা যায় আবু জেহেলের না, দুষ্টা তো দেখা যায় আবু তালেবের না, দুষ্ট আল্লাহর, নাউজুবিল্লাহ। এখন এই দোষ আল্লাহর উপর কি দেওয়া যাবে? এখন শুনেন কেন দেওয়া যাবে না, আমি একটা উদাহরণ দিই। ডাক্তার বলল যে আপনি দুধ খাইতে পারবেন না। কেন? কারণ সবার পেটে দুধ সহ্য হয় না। যার পরিপাক তন্ত্র দুর্বল, যার হজম করার ক্ষমতা কম, সে যদি দুধ খায় তাহলে এই দুধ কি তার পেটে সইবে? এখন যে ডাক্তারে বললো যে আপনি দুধ খাইতে পারবেন না, আপনার পরিপাক তন্ত্র দুর্বল, এটা কি ডাক্তারের দোষ নাকি রোগীর দোষ? যেমন ভাবে এখানে ডাক্তারের দোষ না রোগীর দোষ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আবু জেহেলকে পরিচালিত করার জন্য, আবু লাহাবকে পরিচালনা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, কিতাব দিয়ে পাঠাইছেন। এরপরে এরা বুঝে নাই, এরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে নাই, এই জন্য আল্লাহ এদেরকে হেদায়েত দেন নাই। যারা হক বুঝার পরেও, যারা সত্য বুঝার পরেও বিরোধিতা করবে, এদের পরিণতি হবে আবু জেহেলের মতো, এদের পরিণতি হবে আবু তালেবের মতো, এদের পরিণতি হবে মক্কার বড় বড় বেঈমান কাফেরদের মতো। কারণ তুমি বুঝলা, গ্রহণ করলা না, এই জন্য সত্য বুঝার পরে এইগুলোর বিরোধিতা করতে নাই। তখন এই সরাসরি আল্লাহর বিরোধিতা করা হয়, কোরআন এবং হাদিসের বিরোধিতা করা হয়। মুআজ্জাজ হাজিরিন, এই পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী আর রাসূল পাঠাইছেন। তো আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, আল্লাহ যার কল্যাণ চান, যাকে পথ প্রদর্শন করতে চান, আল্লাহ পাক তার অন্তরে হেদায়েতের নূর দান করেন। আল্লাহ পাক যাকে পথ প্রদর্শন করতে চান তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। এই হেদায়েতের নূরটা কি? অর্থাৎ হেদায়েতের নূর দান করার ব্যাখ্যা হইল তাকে হেদায়েতের পথে চলার মতো শক্তি সামর্থ্য দান করেন। কার অন্তরে? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন যে কথাগুলো বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক, এখন আল্লাহ তো বলছেন যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, যাকে পথ প্রদর্শন করতে চান, যাকে জান্নাতে দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, তাকে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। এখন আমরা এখানে যারা আছি, আমাদের কার অন্তরে হেদায়েতের নূর আছে, কার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা বুঝার আলামত কি? বুঝার আলামত কি? খুব মনোযোগের সাথে শুনবেন, ধ্যানের সাথে শুনবেন। এগুলো খাম খেয়ালি কোনো কথাবার্তা না, এগুলো কোরআন সুন্নাহর নির্যাস। এই কথাগুলো হলো কোরআন হাদিসের সার মর্ম, কোরআন হাদিসের মগজ হলো এই কথাগুলো। এই কথাগুলো মনে রাখবেন, আমল করবেন, ইনশাআল্লাহ হেদায়েতের পথে চলতে পারবেন। যার অন্তরে হেদায়েতের নূর আল্লাহ দান করছেন, তার আলামত হলো তিনটা। কয়টা আলামত? তিনটা। এক নম্বর, যাকে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে, আল্লাহ পাক যে হেদায়েতের নূর দান করছেন, তার তিনটা আলামতের প্রথম নম্বর হলো লোকটা দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না ব্যাখ্যা হলো সে দুনিয়াটাকে অন্যায় পথে উপার্জন করবে না, দুনিয়াকে অন্যায় পথে উপার্জন করবে না, দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকবে না। দুনিয়ার মহব্বত তিন প্রকার। একটা হলো মালের মহব্বত, আরেকটা হলো মানের মানে পদের মহব্বত, আরেকটা হলো নারীর মহব্বত। তো যে ব্যক্তি মালের মহব্বত
আর পদের মহব্বত আর নারীর মহব্বত অবৈধভাবে অর্জন করবে না, বোঝা গেল তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর আছে। তো হেদায়েতের কার অন্তরে হেদায়েতের নূর আছে, কার অন্তরে হেদায়েতের নূর নাই? প্রথম আলামত হলো লোকটা দুনিয়ামুখী হবে না। এর মানে হলো দুনিয়াকে অন্যায়ভাবে উপার্জন করবে না, দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকবে না। দুনিয়ার মহব্বত তিন প্রকার, একটা হলো মালের মহব্বত, আরেকটা হলো পদের মহব্বত, আরেকটা হলো নারীর মহব্বত। মাল, পদ, নারী, এই তিনটাকে সে অবৈধভাবে উপার্জন করবে না। যদি দেখা যায় টাকা পয়সা অবৈধভাবে উপার্জন করে, যদি দেখা যায় অন্যায়ভাবে পদ দখল করে আছে, যদি দেখা যায় অন্যায়ভাবে ভিন্ন নারীদের সাথে দেখা সাক্ষাৎ মিলামিশা করে, বোঝা গেল তার অন্তরে দুনিয়ার মহব্বত আছে, বোঝা গেল সে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করে, তাহলে বোঝা গেল তার অন্তরে হেদায়েতের নূর নাই। যারা এখানে যারা আছেন, এদের মধ্যে যদি কেউ সুদখোর হয়ে থাকেন, এদের মধ্যে যদি কেউ ঘুষখোর হয়ে থাকেন, এখানে যদি কেউ চাঁদাবাজ থেকে থাকেন, এখানে যদি কেউ হারামখোর হয়ে থাকেন, 100% ধরে নেবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। এক নম্বর। দুই নম্বর, পরকালমুখী হওয়া। কি মুখী হওয়া? পরকালমুখী হওয়া। এগুলো সিরিয়াল নম্বর সহকারে মনে রাখবেন। এই সমস্ত কথাবার্তা সব জায়গায় হয় না, সব ওয়াজ মাহফিলে হয় না। ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা এবং কিচ্ছা কাহিনী বলা হয়। সত্যিকারের ইসলাম প্রচার করা হয়, সত্যিকারের ইসলামের মর্মবাণী শোনানো হয় প্রত্যেকটা জুমা মসজিদের মিম্বর থেকে। আপনারা প্রত্যেক বছর বক্তা দাওয়াত করে আনেন না? আমরা আনি না? কোন বক্তাকে 20,000, কোন বক্তাকে 30,000, 50,000, 70,000, 1 লাখ দিয়ে আনি। এই সমস্ত কথাবার্তা জীবনে, এই সমস্ত চুক্তিবাদী বক্তারা, কমেডিয়ান বক্তারা, চাপাবাজরা, এই সমস্ত কথাবার্তা কোন কিতাবে আছে এগুলো খুঁজে জীবনে পাবেন। আপনারা ওইগুলো, আমরা তো ওইগুলো রাখি। ওখানে সত্যিকারের কোরআন হাদিসের মর্মবাণী শোনানো হয় না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে সত্যিকারের ইসলামের ব্যাখ্যা দেওয়া হয়, সত্যিকারের ইসলামের ব্যাখ্যা পাওয়া যায়। এগুলো সব কমেডিয়ান, ব্যবসায়ী, চুক্তিবাজি, এগুলির একটারও এখলাস নাই। দুই নম্বর হলো, যেই লোকটা সে পরকালমুখী হবে, অর্থাৎ পরকাল যে সমস্ত কর্মকাণ্ড করলে, যেই কাজ করলে তার সুফল পরকালে ভোগ করা যায়, এমন কোন কাজ থেকে সে দূরে থাকবে না। যেমন নামাজ পড়লে তার সুফল পরকালে ভোগ করা যায়, সত্য কথা বললে তার সুফল পরকালে ভোগ করা যায়, রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে, তারপর মানুষের সাথে ভালো ব্যবহার করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এই সমস্ত কাজের সুফল পরকালে পাওয়া যায়। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে, সত্য বললে, হালাল খায়, হারাম খায় না, হজ করে, যাকাত দেয়, আল্লাহর যাবতীয় বিধিবিধান পালনে তারা সচেষ্ট থাকে, তাহলে বোঝা গেল সে পরকালমুখী, তার অন্তর আল্লাহর হেদায়েতের নূর আছে। করা গেল। তিন নম্বর হলো, যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এর মানে হইল যে আমি এখন মরি, কালকে মরি, আমি এখন মরার জন্য প্রস্তুত। সুতরাং আমার কাছে কারো পাওনা দাওনা আছে কিনা, আমার প্রতি কেউ অসন্তুষ্ট আছে কিনা, আমি কাহার মনে কষ্ট দিয়ে থাকি কিনা, যদি এমন থাকে সবগুলো মিটমাট করে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করা যে আমি যদি আজকে রাতে মারা যায়, আমার কাছে কে কে টাকা পয়সা পাবে, আমার সাথে কার সম্পর্ক নষ্ট, আমি কার সম্মান নষ্ট করছি, এগুলো একটা লিস্ট করা। আর কমসে কম নিয়ত করা যে সর্বনাশ, আমি এখন মারা গেলে উপায় হবে কি, যদি দেখা যায় যে আমি সকালবেলা জীবিত হতে পারছি, তখন এইগুলো মিটমাট করব। কারণ কখন জানে আমার জন্য আজরাইল আসে, এটা বলা যায় না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত থাকা। কেউ যদি এইভাবে আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তারপর আল্লাহর হুকুম পালনে অটল বিচল থাকে, তারপর দুনিয়ার যাবতীয় অবৈধ ভোগ বিলাস থেকে দূরে থাকে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে খুব সুন্দর ভাবে, চমৎকার ভাবে তাদের পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন এই তিন গুণ অর্জন করে যারা মরবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এদের মরণের সময় আল্লাহ জাল্লা শানুহু রহমতের ফেরেশতা পাঠাইয়া তাকে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে 3 গুণ অর্জন করে আসছো, দুনিয়া থেকে চলে গেলে তোমার সন্তানাদির জন্য কোনো চিন্তা ফিকির করতে হবে না, তুমি মরে গেলে তোমার কবর জগতে শাস্তি হবে, এমন কোনো টেনশন করতে হবে না, টেনশন মুক্ত ভাবে চলে আসো। আর আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই 3 গুণ অর্জনকারী বান্দাকে জান্নাতের সুসংবাদ দাও। শুধু তা না, এরপর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল হায়াতিদ দুনিয়া, আর আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি এই 3 গুণগুলো অর্জন করবে আল্লাহ তার দুনিয়াতেও তার জন্য বন্ধু হবে আর পরকালও আল্লাহ পাক তার বন্ধু হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, পরকালে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। সুতরাং দুনিয়ার তুচ্ছ স্বার্থে পরে আমি আমার পরকালকে বরবাদ করবো না, মনে থাকবো তো? দুনিয়ার তুচ্ছ স্বার্থে পরে আমি আমার পরকালকে বরবাদ করব না। কেউ যদি বরবাদ হয়ে যায়, এটা হেডটা হে হোক, হের কবরে হে যাবে, আমার কবরে সে যাবে না। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, আমার সঙ্গী কেউ হবে না। সুতরাং আমার কবরটা ভালো আমার কি করতে হবে, হাসরটা আমাকে ভালো করতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাকে আমল করতে হবে। দুনিয়ার কোনো অপকর্মে আমি জড়িয়ে পড়বো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েতের মতো দৌলত আমাদেরকে নসিব করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।